ফের জয়নগরে উত্তেজনা। গতকালই জয়নগরে ফেরে নাবালিকার দেহ নিয়েই রাতভর অবস্থান বিক্ষোভ এলাকাবাসীর। আর আজ সকাল থেকেই মহিষমারি নিয়ে যাওয়ার চেষ্টা প্রথমে বাধা দেয় পুলিশ। সকাল থেকে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঠিক কি পরিস্থিতি রয়েছে আপডেট নেব। অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, সকাল থেকে ফের জয়নগরে উত্তেজনা, কি ছবি সেখানকার? দেখো, এখন দেহ রাস্তার মধ্যে রেখে তারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পুলিশ ফাঁড়িতে তার বাবা গিয়ে অভিযোগ জানিয়েছিলেন, এই মৃতদেহ নিয়েও সেই পুলিশ ফাঁড়ির সামনে তারা যাবেন এবং তারপরে তারা দেহ এলাকায় মিছিল সহকারে নিয়ে আসবেন। সেখান থেকে তারা বিক্ষোভ প্রদর্শনের পরে দেহ শেষকৃত্য সম্পন্ন হবে। কিন্তু কৃপাখালী যে গ্রাম, সেই গ্রাম থেকে দেহ বেরোতেই তার কৃপাখালী মোড়ে রাস্তা আটকায় পুলিশ এবং তখনই পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয়। পুলিশ পরবর্তীকালে তারা দেহ নিয়ে যাওয়ার অনুমতি দেন। তবে এখনো পর্যন্ত সেই কৃপাখালী যে মোড়, সেই মোড়েই দেহ রেখে অবস্থানে রয়েছেন গ্রামবাসীরা। এই রাস্তা আবারও অবরুদ্ধ হয়ে গিয়েছে এবং যান চলাচল সকাল থেকে যেটা চলছিল সেই যান চলাচল আবারও বন্ধ হয়ে যায় এবং যত সময় এগোচ্ছে ততই কিন্তু গত কালের মতো দেখা যাচ্ছে যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে নজর রাখা হচ্ছে। তবে এই মুহূর্তে বারুইপুর পুলিশ জেলার যেমন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা আসছেন এবং গ্রামবাসীরা অপর প্রান্তে প্রায় যেখানে মৃতদেহ রয়েছে সেখান থেকে মেন রাস্তার প্রায় 100 মিটার দূরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এবং গ্রামবাসীরা সেখানে ধীরে ধীরে জড়ো হচ্ছেন। গ্রামবাসীদের প্রথম দিন থেকেই কিন্তু পুলিশের ওপর একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভ কিন্তু আবারও ধীরে ধীরে বাড়ছে। ধন্যবাদ অর্পণ।